আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে কারা ভর করেছেন, কারা তাকে ভুল পথে পরিচালিত করছেন, কারা তাকে সামনে রেখে ছাত্র সমন্বয়কদের মধ্যে বিভক্তির সৃষ্টি করছেন আমরা জানি না। তবে তিনি ভুল করছেন প্রথম দিন থেকেই, সেটুকু আমরা বারবার বলার চেষ্টা করছি। এবং এটিকে কেন্দ্র করে মূলধারার যে রাজনৈতিক দলগুলো তারাও মারাত্মকভাবে এটির সমালোচনা করছেন। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার মঞ্চে তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে ইঙ্গিত করে বা সরাসরি তাকে উদ্দেশ্য করে যে শব্দটি ব্যবহার করেছেন, মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেছেন শেখ হাসিনা পতনের জন্য যে আন্দোলন গড়ে উঠেছিল বা যে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল তার পেছনের নেপথ্যের কারিগর হিসেবে, মাস্টার মাইন্ড হিসেবে তাকে পরিচয় করিয়ে দিয়েছেন। এবং সেটির বিপরীতে যে বহিঃপ্রকাশ ছাত্র সমন্বয়কদের মধ্যে ঘটছে তাতে স্পষ্টত মনে হচ্ছে তাদের মধ্যে ফাটল দেখা দিয়েছে স্পষ্টভাবে। যদিও তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন খুবই বিনয়ের সঙ্গে, কিন্তু দ্বিমত পোষণ করছেন। সেটি নাহিদ ইসলাম থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক, যিনি নিজেও ছাত্র সমন্বয়কের দায়িত্বে ছিলেন, প্রত্যেকেই। যেমন একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি সরাসরি বলেছেন যে এই মাস্টার মাইন্ড শব্দের সঙ্গে তারা একমত নন। নাহিদ ইসলাম বলছেন যে আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে যা কিছু বলা হচ্ছে এগুলো ঠিক নয়, এই শব্দগুলোর সঙ্গে তারা একমত পোষণ করেন না। তিনি বলছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থীদের জায়গা, এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন। এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না, সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে। একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে যার কথা বলা হয়েছে অর্থাৎ মাহফুজ আলম সম্পর্কে তিনি সরাসরি বলছেন তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছেন, এটা সত্য কথা। কিন্তু সব কিছুর নিয়ন্ত্রক, সব কিছুর মাস্টার প্ল্যান তার মাথা থেকে এসেছে, এইগুলোর সঙ্গে একমত পোষণ করা যাচ্ছে না। নাহিদ ইসলাম বলছেন যে বাংলাদেশের ইতিহাসে 69 এবং 90-এর গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে রাজনৈতিক দলগুলো ছিল, পরবর্তীতে তারা ক্ষমতায় এসেছে। এবারে আন্দোলনে কোনো রাজনৈতিক দল সামনে ছিল না। 5 আগস্টের পরে এই দায়িত্বটা আমাদের উপরে এসেছে, যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। একই কথা বলছেন ছাত্র শিবিরের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এবং অন্যতম ছাত্র সমন্বয়ক। তিনি বলছেন এখানে ক্রেডিট নেওয়ার কিছু নেই, এ ধরনের ক্রেডিট কেউ নিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিট নষ্ট হয়ে যায়। খুবই স্বাভাবিক কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিট তো ছিল সবার মধ্যে একটি সমতা, সমাজের সর্বক্ষেত্রে। এখন সেখানে কাউকে ক্রেডিট দিতে গিয়ে কাউকে ছোট করা হচ্ছে, কাউকে বড় করা হচ্ছে, বৈষম্যের সৃষ্টি তো এখান থেকেই হচ্ছে। এস এম ফরাদ যেটি বলছেন যে আন্দোলনটা ছিল সাধারণ ছাত্রছাত্রীদের যেমন, তেমনি অন্য বিভিন্ন রাজনৈতিক দলে ছাত্র সংগঠনও ছিল এই আন্দোলনের সঙ্গে। দল এবং মতের পরিচয় ভুলে সবাই এখানে ইনভলভড হয়েছিল। এখানে আমি কি করেছি এই বিতর্কে আমরা যাব না। ছাত্রদল সহ বাম সংগঠনগুলো এই আন্দোলনে অংশ নিয়েছে, এই জন্য এই ধরনের ক্রেডিটের প্রশ্নে যাওয়া যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন শপথ নিলেন সেই শপথের দিন থেকে তিনি বলে আসছেন যে তার প্রাথমিক নিয়োগকর্তা ছাত্ররা, তাকে নাকি নিয়োগ দিয়েছে ছাত্ররা। এবং এই কথা বলার মধ্য দিয়ে আমরা দেখেছি প্রথম দিকে ছাত্রদের মধ্যে একটা ভয়ঙ্কর ধরনের অহমিকা ছিল, অহংকার বোধ ছিল। সেই অহংকার বোধের জায়গা থেকে তারা অনেক কিছু করার চেষ্টা করেছে যেগুলো তাদের করার কথা ছিল না। এখনও সেই অহংকার বোধ বজায় রয়েছে, এটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি। যার কারণে তারাও ভুল পথে যাচ্ছে। অহংকার পতনের মূল, আমি সবার উদ্দেশ্যে বলছি না, ছাত্র সমন্বয়কের উদ্দেশ্যে বলছি না, কেউ কেউ যারা সামনে সারিতে রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ যেভাবে কথা বলছেন, যেভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা নিজেদেরকে ইনভলভ করছে, তাতে করে এই জায়গাটি স্পষ্ট হয়ে উঠেছে। এবং বিভিন্ন রাজনৈতিক দল
তারাও তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দিন থেকে যে কথাটি প্রতিদিন বলে আসছেন যে তার প্রাথমিক নিয়োগকর্তা ছাত্ররা, তার পরবর্তীতে অসংখ্যবার বলেছেন। এবং এই আন্দোলন বা গণঅভ্যুত্থান শেখ হাসিনাকে পতনের জন্য সেখানে সবসময় ক্রেডিট দিয়ে যাচ্ছেন ছাত্রদেরকে। একইভাবে জাতিসংঘে যে ভাষণ দিলেন শুক্রবার, সেখানেও তিনি একই কথা বলেছেন। ছাত্ররা, তরুণরা, তাদের কারণে এটি সৃষ্টি হয়েছে, ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। তার এই কথাগুলোকে মানুষ পার্টিজান হিসেবে নিচ্ছে। রাজনৈতিক দলগুলো বিশেষ উদ্দেশ্য প্রণোদিতভাবে তার এই বক্তব্যগুলো দেওয়া হচ্ছে এমনটাই মনে করছেন, যেটি ডক্টর ইউনূসের জন্যই একটা বিপদের শঙ্কা হয়ে দাঁড়াচ্ছে আমাদের সামনে। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক প্রজ্ঞাবান মানুষ, দক্ষতা যোগ্যতা নিয়ে তার কোনো কিছুতে আমাদের কাছে প্রশ্ন নেই। কিন্তু কেন তিনি এইগুলো বলছেন, কেন তিনি এইগুলো করছেন, এটা অনেক বেশি আলোচনায় এসেছে, বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি কি নিজেকে দুর্বল মনে করছেন যে ছাত্রদেরকে হাতে না রাখলে তার বিপদ হতে পারে? নিশ্চয়ই না, বরং ছাত্ররাই তার এই কথাগুলোকে ভালোভাবে নিচ্ছে না। সেটি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুঝতে হবে। নচেত বেফাস যে কোনো মন্তব্যের কারণে তো আমরা দেখেছি ইতিহাসে অনেক ক্ষেত্রে অনেক কিছু ঘটে যেতে পারে। ছাত্রদের মধ্যে যে ক্ষোভের দানা বাঁধতে শুরু করেছে তার এই বক্তব্যগুলোকে নিয়ে, আমাদের ধারণা যে তিনি নিজেও হয়তো বুঝবেন, তবে যা হয়েছে সে পর্যন্তই থাক। এই আন্দোলনের ক্রেডিট, এই আন্দোলনের কৃতিত্ব নিশ্চয়ই সব রাজনৈতিক দলের, বিরোধী সব রাজনৈতিক দলের, যারা আওয়ামী লীগের সময় বিরোধী দলে ছিল, এবং প্রতিটি ছাত্র জনতা। কোনো ধরনের ভুল এর মধ্যে নেই। জনতাকেও তিনি খাটো করছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।